বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওনারা কিছুদিন আগে বিসি স্যারের নেতৃত্বে মাননীয় বিসি স্যারের নেতৃত্বে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে ওনাদের কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে যারা বিসি স্যারের বাসভবনের সামনে এভাবে বসে আছে, রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে বসে আছে, তারা নাকি মব করতেছে। মানে আমরা যে ডাকসুর জন্য অনশন করেছি আমরা নাকি মব করতেছি, আমাদের বিরুদ্ধে জন্য প্রশাসন ব্যবস্থা নেয়। তো এখন ওনারা ইশতেহারের ফুল জুড়িয়ে দিচ্ছেন। ওনারা বলতেছেন যে ওনারা যদি নির্বাচিত হন গেস্ট রুম গণরুম রুম চিরতরে বিদায় হবে। উল্টো তারা আমাদের অভ্যুত্থানের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট ব্রেক করে হলগুলোতে তারা কমিটি দিচ্ছে। আর যেটা প্রশ্ন করলেন যে 19 সালে ডাকসুতে অনেকে ছিলেন না এবং অনেকেই তাদের কমিটিও এখনও পুরোপুরি পাবলিক না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারাও নির্বাচনে অংশগ্রহণ করতেছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট দিচ্ছেন যে ওনারা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করে গড়ে তুলবেন, ওনারা নারীদের নিরাপত্তা দিবেন। এখন সবচেয়ে বড় বাস্তবতা সত্যটা যেটা তো উপস্থিত আছে আমাদের সামনে, বছর দেড়েক আগে ওনারা নিজেদের নিরাপত্তাই নিজেদেরকে দিতে পারেন নাই, যে কারণে ওনারা কেউ ছাত্রলীগের কমিটিতে পদ নিয়ে কেউ ছাত্রলীগের মিটিং মিছিল করে তারা তাদেরকে হলে থাকতে হয়েছে। তো সামনে যদি আবার কোনো প্রতিকূল পরিবেশ আসে ওনারা হামলা মামলা মারপিট এগুলোকে সহ্য করে প্রতিরোধ করে শিক্ষার্থীদের পাশে যে থাকবেন এটার গ্যারান্টি কি? ওনারা যে আবার গুপ্ত হয়ে যাবেন না এটার কোনো গ্যারান্টি আছে? আমি মনে করি যে শিক্ষার্থীরা অবশ্যই এই বিষয়গুলো চিন্তা করবেন, বিবেচনা করবেন যে অতীতে কারা আসলে যখন হলগুলোতে প্রায় অত্যাচার নির্যাতন করা হতো, আব্বার ফাহাদ হত্যাকাণ্ড, ফুলপুরি লাঞ্ছনা করা, এই সময়গুলোতে কারা আসলে প্রতিবাদ করেছে। সেই সময় দেখবেন যে ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ এরকম ট্যাগিং দিয়েও আমাদেরকে পাইলে মারছে। তো তখন অনেকেই কিন্তু প্রতিবাদ করে নাই, আমরা কিন্তু প্রতিবাদ করেছি। সেই সময় আমার নিজের নামে 8বার আমি হামলার শিকার হয়েছি, 12টি মামলা ছিল, 2বার জেলে গিয়েছি, 6 মাস 7 মাস সলিডারি কনফার্মেন্ট রেখেছিল। তারপরেও কিন্তু বের হয়ে এসে শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছি, এই বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমরা কিন্তু হার মানি নাই। এরকম না যে আওয়ামী লীগ আমাদেরকে মানে একদম কোলে তুলে রেখেছে, আমাদের গায়ে হাত দেয় নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা তো হার মানি নাই, শিক্ষার্থীদের সাথে ছিলাম এবং ইনশাল্লাহ আগামী দিনেও যেভাবে করে অতীতে ফাইট করেছি এবং এই অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের সবচেয়ে বড় অধিকার আদায়ের আন্দোলন ডাকসুর জন্য ফাইট করেছি, ইনশাল্লাহ আগামী দিনেও এই শিক্ষার্থীদের অন্য যে অধিকার আছে অধিকারের জন্য ফাইট করব এবং কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হলে শিক্ষার্থীদেরকে ফেলে রেখে গুপ্ত হয়ে যাব না, অন্তত মানে নিজের জীবন দিয়ে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ইনশাল্লাহ প্রোটেক্ট করবো, তাদের নেতৃত্ব দেব। শিক্ষার্থীরা এটা বিবেচনা করবেন যে কারা নীতি নৈতিকতা, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে কাজ করছে আর কারা কেবলমাত্র ক্ষমতা দখল করার জন্য যা করা লাগে তাই করতেছে। আর যেটা বললেন যে গুপ্ত, এখন তাদের এখনও অনেক কমিটি বা নেতাদের পরিচয় শিক্ষার্থীরা জানে না। তো যারা নিজেদেরই নিরাপত্তার জন্য নিজেদেরকে গোপন রাখতে হয়, ওনারা আসলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কীভাবে বিধান করবেন? এইটা সমাধান করার বাস্তবমুখী উপায় হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, এটা নিয়মিত হওয়া, যেটার জন্য আমি নিজে কমিটমেন্ট দিচ্ছি। আমাকে যদি শিক্ষার্থীরা মনোনীত করেন, আমি আইন করে ডাকসুটাকে নিয়মিত প্রতি বছর করার ব্যবস্থা করব এবং শিক্ষার্থীদের যে আবাসন সংকট, যেটা আমরা যে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, আমরা সেটা নিয়ে কাজ করতে চাই। প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা যতদিন না হয় ততদিন তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা এবং এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের প্রবলেম, ভর্তুকি দেওয়া হলেও তাদের ভালো খাবারের ব্যবস্থা করা, রেজিস্ট্রার বিল্ডিংকে অটোমেশন, ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নিয়ে আসা, মেডিকেল সেন্টারের উন্নয়ন করা, বিশ্ববিদ্যালয়ের যে অবাধ উন্মুক্ত প্রবেশ এটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা, শিক্ষার্থীদের জন্য যান চলাচল এটাকে সহজলভ্য করা, শাটল গাড়িগুলোর সংখ্যা বৃদ্ধি করা, বিশেষায়িত রিক্সা চালু করা এবং যে বাস বাইরে থেকে আসে বাসের সংখ্যা বাড়ানো, অ্যাপস ইনস্টল করা এবং এই বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর টেম্পার টেস্ট করা, এগুলোকে সংস্কার করা। যে বাজেট হয়েছে কিছুদিন আগে 1000 কোটি টাকার বাজেট, সেই বাজেটটাকে আবার রিভাইজ করা এবং অনেক কিছু বাদ পড়ে গেছে সেগুলোকে ইনক্লুড করা। এই বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক ক্রীড়া শিল্প সাহিত্য অনেক সংগঠন রয়েছে, ডিবেটিং সোসাইটি, সাংবাদিক সমিতি, এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রাণের বাইরেও অনেক সংগঠন আছে, এগুলোকে আরও সমৃদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের ডান বাম মধ্যমপন্থী বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন আছে, শিক্ষার্থীদের বিভিন্ন চিন্তা আছে, মতামত আছে, সবাই যেন অবারিতভাবে গণতান্ত্রিক চর্চা করতে পারে এবং হলগুলো এবং একাডেমিক এরিয়ার জন্য আধিপত্য বিস্তারের রাজনীতি না করে কমিটি দিয়ে। আমরা সেই কমিটমেন্টগুলো শিক্ষার্থীদের কাছে করছি এবং আমরা শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জব আউটসোর্সিংয়ের ব্যবস্থা আমরা করতে চাই। ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট, এইটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেই বিষয়টা নিয়ে কাজ করতে চাই। এইবার তো 11 মাস লাগার কথা না ডাকসু,
যারা প্রভাবশালী ছাত্র সংগঠন বড় দল তারা তো হইতে দেয় নাই, তারা জিতবে না। এই জন্য এখন তারা যখন আর ঠেকাইতে পারে নাই ছাত্রদের চাওয়ার প্রতি, এখন তারা প্রভাব খাটাচ্ছে কীভাবে জেতা যায়। এবং যখন দেখবে যে তাদের পরিস্থিতি ভালো না, বিভিন্ন গোলমাল করার জন্য বিভিন্ন ধরনের অনুষঙ্গ প্রসঙ্গ তারা তৈরি করে রাখে। এদের বললামই যে ছাত্রদল তো ডাকসু চায় নাই, অন রেকর্ড মিটিংয়ের ভিতরে বলেছে যে আমরা যারা ডাকসুর জন্য অনশন করেছি আমাদেরকে বলেছে আমরা নাকি মব ক্রিয়েট করেছি, আমরা যারা রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে আন্দোলন করেছি আমরা নাকি মব ক্রিয়েট করেছি। অথচ এখন তারা নির্বাচন কমিশনের নীতিমালা ভেঙে লাইব্রেরির ভিতরে গিয়ে পর্যন্ত এখন তারা মানে প্রচারণা চালাচ্ছে। আমরা সফল, আমরা তাদেরকে নির্বাচনে নিয়ে আসতে পারছি। আমরা সফল, যারা 19 সালে ডাকসুতে নির্বাচন করতে পারে নাই তারা এখন 25 সালে নির্বাচন করতেছে। আমরা তো শুধু নিজেদের অধিকারের জন্য আন্দোলন করিনি, আমরা সবার অধিকারের জন্য আন্দোলন করেছি।